আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সবচাইতে মজাদার স্বাদে গরুর কলিজা ভুনা করে দেখাবো। এবারের ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই কলিজা ভুনা করতে হয়। প্রথমেই আমি এখানে হাফ কেজি পরিমাণ কলিজা নিয়েছি, আর এই কলিজাগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। এরপর কলিজাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি আজকে গরুর কলিজা রান্না করে দেখাবো, আপনারা কিন্তু সেম ভাবে খাসির কলিজাও নিতে পারেন। এবার এই কলিজাগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে পানিটা একটু গরম করে এরপরে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কলিজাগুলো আমি 8 থেকে 9 মিনিট ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ হওয়ার পরে দেখবেন যে কলিজা থেকে অনেকটা এরকম ময়লা বের হবে। কলিজাটা কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করব না। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর এই কলিজাগুলো ভালো মতো ঠান্ডা করে নিব। কলিজাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কলিজার যেই উপরের একটা চামড়ার মতো আছে, এটা আমি হাত দিয়ে এভাবে টেনে ফেলে দিচ্ছি। আর এটা কিন্তু থাকলে কলিজা ভুনা করার পরে কলিজাটা খেতে কিন্তু অনেক শক্ত লাগে, তাই আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন। আর এরপরে আমি এই কলিজাগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলো কলিজা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। তবে কলিজাগুলো ছোট করে কেটে নিলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কলিজার ভিতরে পৌঁছাবে। এবার আমি এই কলিজাগুলো ভালো মতো ধুয়ে রান্না করে নিব। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। পর দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি, 4 টুকরো দারুচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি, আর তেজপাতাগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এলাচ 4 টুকরো। এবার এই পেঁয়াজ আর গরম মশলাটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এই মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলাটা 1 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আবার মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত কষিয়ে নেবেন কলিজা ভুনার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এই কলিজাগুলো এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে কলিজাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট এই মশলার সাথে কলিজাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা কলিজার ভিতর পর্যন্ত পৌঁছাবে। আমি নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কলিজা ভুনাটা করে নেবেন। এখন দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, এতে করে কলিজাটা খুব দ্রুত সিদ্ধ হবে। আর আপনারা জানেন কলিজা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় নেয় না, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিতেই কিন্তু কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু আজকে কলিজাটা মাখা মাখা রাখবো, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কলিজাটা ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন কলিজা ভুনাটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিয়েছি। এরপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব।
খুব সহজেই তৈরি করে নিলাম মজাদার কলিজা ভুনা। ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই সুস্বাদু কলিজা ভুনাটা আপনারা কম সময়ের মধ্যেই করে নিতে পারেন। আশা করছি আজকের এই কলিজা ভুনার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।